বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বলে কি আর কিছু নেই? সব চাহিদা কি পূরণ হয়ে গিয়েছে? দেশের মধ্যে সমস্যা কি শুধুই ভারত? বাংলাদেশের রাজনীতিকে এত সস্তা করলো কারা, যেখানে ভারত বিরোধিতা মানেই সে দেশপ্রেমিক? আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে, আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছো। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। এই ভারত বিরোধীরা জানে দেশের সমস্যা নিয়ে আলোচনা সমালোচনা করলে কি পরিণতি হবে। যে দেশে নন পলিটিক্যাল পোস্ট শেয়ার করার কারণে জেল যেতে হয়, সে দেশে দেশের খারাপ পরিস্থিতি নিয়ে কথা বললে কি হবে তা তার জানা। আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে মাননীয় স্পিকার। তাই কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভারত বিরোধিতা। দেশের মানুষের উচিত এদের প্রশ্ন করা যে হাদি হত্যার সঙ্গে তো ভারতের কোনো সম্পর্ক নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে আন্দোলন না করে ভারত বিরোধিতা করে দেশের মানুষকে কেন বোকা বানানো হচ্ছে? যদিও ভারত বিরোধীরা দেশ বলতে বাংলাদেশ বোঝে নাকি পূর্ব পাকিস্তান, সেটিও আলোচনার বিষয়। আর এমনটি হবে নাই বা কেন? দেশের সংসদে যখন মানুষের ভোটে জিতে আসা সদস্যের যৌক্তিক বক্তব্যকে থামিয়ে দেয়, যখন সেই বক্তব্যে সরকারের ব্যর্থতা সবার সামনে চলে আসে, যে প্রশ্নের কোনো উত্তর নেই, তখন তাকে থামিয়ে দেওয়াই উচিত মনে করে মহান সংসদ। তখন দেশকে আসলে কোন দিকে নিয়ে যেতে চাইছে এই সরকার, তা নিয়ে প্রশ্ন তো থাকবেই। রুমিন ফারহানা শুধু বলেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আর এই কথার মধ্যেই সরকার হাসিনার ছায়া দেখতে পেল। তারা বুঝে গেল বর্তমান কঠিন পরিস্থিতির সঙ্গে হাসিনার সময় তুলনা টানা হচ্ছে। ব্যাস, সঙ্গে সঙ্গে তার মাইক বন্ধ করে দেওয়া হলো। এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। গত এক মাসে দুবার তেলের দাম বাড়ানো হয়েছে, অথচ এই দাম বাড়লে মানুষ কি কি সমস্যায় পড়বে তার বিস্তারিত জানিয়েছিলেন মির্জা ফখরুল। একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করে না, যার ফলে আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আপনারা সবাই জানেন, যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, শুধু বাস ভাড়া নয়, ট্রাকের ভাড়াও বাড়বে, এবং একই সঙ্গে আমাদের যে চাল ডাল তেল লবণ সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আসলে বিরোধী থাকলে এটাই সুবিধা, সরকারকে জনবিরোধী বলে সমালোচনা করা যায়, কিন্তু ক্ষমতায় থাকলে সেই সব সমালোচনা ভুলে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।